নমস্কার বন্ধুরা, আজ আমি দারুণ টেস্টি মুচমুচে স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এলাম। তো এখানে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, একটা বড় আলু নিয়েছি আর একটা মাঝারি আলু। তো না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকো, দারুণ টেস্টি হয় বন্ধুরা। তো আলুটা ঠান্ডা হলে আমি মেখে নেব, দেখতে থাকো। তো আলুটা গরম আছে যেহেতু, তার জন্য আমি একটু হাতা দিয়ে একটু মেখে নিচ্ছি প্রথমে। তারপর ঠান্ডা হয়ে গেলে আমি হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব। দারুণ টেস্টি হয় এই নাস্তাটা। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে মেখে নেব। কোনো ডেলা না আলুর মধ্যে থাকে সেরকমভাবে কিন্তু মাখতে হবে। তো এখন কিছু আমি উপকরণ দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর এখানে দিয়ে দেবো আমি গোটা জিরে, আর এখানে 1 চামচ আমি চিলি ফ্লেক্স দিয়ে দেব, 1 চামচ দিয়ে দেবো আমি চাট মশলা। তো আমি কিন্তু এখানে চিলি ফ্লেক্স দিয়েছি আর দেবো এখানে কাঁচা লঙ্কাও। তারপর এখানে দিয়ে দেব ম্যাগি মশলা। এই চাট মশলা ম্যাগি মশলা দেওয়ার জন্য কিন্তু দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা। আর দিয়ে দেব এখানে আমি গোলমরিচের গুঁড়ো। এখানে দিয়ে দেব আমি 4 কোয়া রসুন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ দেব না, সিম্পল রসুনটা দেব। তো এখানে আমি কাঁচা লঙ্কা কাঁচি দিয়ে একটু ছোট ছোট করে কেটে দিচ্ছি। ঝালটা অবশ্যই কিন্তু তোমাদের যতটা তোমরা খাবে সেই হিসাবে কিন্তু ঝালটা দেবে। তো আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। একদম ছোট ছোট করে কাটছি। তো দেখো এখানে কিন্তু আমার লঙ্কা দেওয়া হয়ে গেছে। এখন আমি কিছুটা ধনেপাতা কেটে দেব। আর আমার এই ভিডিওটা যদি বন্ধুদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যে সকল আমার বন্ধুরা আগে থেকে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন দেখছো তারাও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থেকো প্লিজ। আর যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে এসে ভালোবাসা দিয়ে যাচ্ছে, আমি কিন্তু দেরি হলেও তাদের পরিবারে গিয়ে আমি ভালোবাসা দিয়ে আসি। জানি না কেন অনেক বোনেরা আছে ভালোবাসা দিয়ে আবার কিছুক্ষণ পরে রিটার্ন নিয়ে নিচ্ছে। তো এরমটি করবেন না। আমি কিন্তু আপনাদের পরিবারে গিয়ে আমি অবশ্যই ভালোবাসা দিয়ে আসি। তো দেখো এখানে আমার ধনেপাতা ছোট ছোট করে কেটে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি শুধু দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তো এখানে আমি বেসন দেব না, কর্নফ্লাওয়ার গুলবো না, আমি শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে দেব 3 চামচ, বেশি দেব না। হাতের সাহায্যে আমি সব উপকরণ খুব সুন্দর করে মাখিয়ে নেব, দেখতে থাকো। দেখো খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিচ্ছি। মাখা কিন্তু আমার রেডি হয়ে গেছে, সুন্দর বেশ টাইট টাইট হয়েছে। আর ঘরে যদি আলু সিদ্ধ করা আগে থেকে করা থাকে 10 মিনিটের মধ্যে কিন্তু এই নাস্তাটা রেডি হয়ে যায়। দারুণ টেস্টি মুচমুচে, সন্ধ্যায় তোমরা বানিয়ে খেতে পারো, দারুণ টেস্টি হয়। তো এখন আমি হাতে তেল দিয়ে আমি রেডি করে নেব। আমার হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে এরকম করে আমি লম্বা করে সবকটা গুঁড়ে নেব। তো আমার একটা কিন্তু রেডি হয়ে গেছে। তো একইভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব। কিন্তু রেডি হয়ে গেছে।
তো এখানে আমার 2 প্লেট হয়েছে, এই 1 প্লেট আর এই 1 প্লেট, 2 প্লেট হয়ে গেছে। তো এখন আমি ভেজে নেব। তো দেখো তেলটা কিন্তু আমার সুন্দর গরম হয়ে গেছে। এখন আমি একে একে সব ভেজে নেব। তো আমার দেওয়া হয়ে গেছে কিছুটা, একবারে বেশি ভাজবো না, তুলতে হয়নি, এমনি এমনি উপরে ভেসে গেছে, কোনো ঘা দিতে হবে না, সিম্পল দিয়ে রাখতে হবে। তো এক পিঠ হয়ে গেলে উপরে কিন্তু ভেসে উঠবে, তারপরে কিন্তু মিডিয়াম আঁচে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। তো আমার কিন্তু সব সুন্দর করে ভাজা হয়ে গেছে মিডিয়াম আঁচে। তো তেলটা ঝরিয়ে এখন আমি সব তুলে নেব। তো কতটা মুচমুচে হয়ে গেছে তোমরা কিন্তু আওয়াজটা শুনলে বুঝতে পারবে। কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো দেখো কতটা মুচমুচে হয়েছে, আমি এখানে একটা ভেঙে দেখাচ্ছি। দেখো ভিতরটা দেখো, উপরটা মুচমুচে, ভিতরের আলুর পুরটা কত সুন্দর। তো কিন্তু এভাবে তোমরা সন্ধ্যায় বানিয়ে নিতে পারো আলু সিদ্ধ দিয়ে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।